বন্ধুরা, আজ আমি জলকচুর শাকের রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, জলকচুটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি কিছুটা পরিমাণে ছোলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। দিয়ে এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে জলকচু রান্না করলে খেতে দারুণ লাগে। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়নে দিয়ে এবার হাফ সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে স্বাদ মতো নুনটা এখন আমি অ্যাড করে দেবো। নুনটাকে দিয়ে এবার আমি ছোলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এবার সেদ্ধ করা জল ঝরানো কচুর শাকটাকে দিয়ে দিচ্ছি। কচুর শাক শরীরের জন্য খুব উপকারী, প্রচুর পরিমাণে আয়রন থাকে। যাদের রক্ত কম থাকে তারা কিন্তু কচুর শাক প্রচুর পরিমাণে খাবেন। দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কোনো মশলাই লাগে না, এমন কিছু মশলা লাগে না, কিন্তু একটু টেস্টের জন্য আমি আদা, কাঁচা লঙ্কা বাটাটাকে এখন আমি দিয়ে দেব। তাহলে টেস্টটা অন্যরকম হবে, খেতে দারুণ লাগে। দিয়ে আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েও কচুর শাক রান্না করলে ভালো লাগে। একটু ভিন্ন স্বাদের জন্য আদা, কাঁচা লঙ্কা বাটাটা আমি আজ এড করছি। দিয়ে এবার ঢেকে দিলাম। ঢেকে এবার কচুর শাকটাকে সম্পূর্ণ আমি রান্না করে নেব। এতে আর কোনো কিছুই দেব না। দিয়ে দেখুন, এরপরে আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ চিনি। চিনিটা দিলে স্বাদটা খুবই সুন্দর আসবে। আর যারা মিষ্টি খান না তারা স্কিপ করে দেবেন। এভাবে আমি রান্না করে নিচ্ছি। কচুগুলোকে দেখুন আমি হাত খুন্তির সাহায্যে কীভাবে ভেঙে একদম পুরো মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা ভেঙে মিশিয়ে নেবেন। এভাবে এটাকে পুরো নেড়ে এটাকে জলটা পুরো শুকিয়ে দিতে হবে এবং কড়াই থেকে দেখবেন অটোমেটিক উঠে আসছে। তখনই বুঝবেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে কচুর শাকটা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন। রেডি হয়ে গেছে জলকচু। এভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা ভালো লাগে। ভালো থাকুন, সুস্থ